আসসালামু আলাইকুম। সদ্য শেষ হওয়া বিপিএল 2025-এর ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটের ব্যবধানে হারিয়ে টানায় দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল এবং পুরো টুর্নামেন্ট জুড়ে সেরা ব্যাটারদের মধ্যে যে নামগুলো সবার উপরে আছে, অর্থাৎ বিপিএল 2025-এ ব্যাটারদের জন্য কিন্তু একটা দুর্দান্ত মৌসুম ছিল এবং এমন ফ্লাড উইকেট বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত দেখে নেই, যেখানে পুরো টুর্নামেন্ট মিলে 711টা ছক্কা হয়েছে এবং 1100-1150-এর বেশি চার হয়েছে এবং ব্যাটারদের জন্য এই টুর্নামেন্টটা কিন্তু খুবই একটা লাকি একটা টুর্নামেন্ট ছিল এবং দেশি ব্যাটাররা সেখানে সবচেয়ে বেশি পারফর্ম করেছে। এবং আমি যদি পুরো বিপিএল অর্থাৎ বিপিএল 2025-এর সেরা ব্যাটারদের তালিকা বলি আপনাকে 1 থেকে 5 পর্যন্ত, সেখানে সবার উপরে যে নামটা আসবে সেটা হচ্ছে মোহাম্মদ নাইম শেখ এবং তিনি 14 ম্যাচে 511 রান করেছে। তার হাইস্ট রান 111, 144 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, একটা সেঞ্চুরি করেছেন, 3টা 50 করেছেন, একই সাথে 46টা তিনি চার মেরেছেন এবং 30টা ছক্কা মেরেছেন। সো তিনি টুর্নামেন্টের হাইস্ট রান গেটার এবং তিনি হাইস্ট রান গেটারের পুরস্কারটাও তিনি তার দখলই চলে গেছে। এবং এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে তানজিদ হাসান তামিম, ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। তিনি 12 ম্যাচ খেলেছেন এবং 12 ম্যাচে তিনি 485 রান করেছেন। তার হাইস্ট রান হচ্ছেন 108 এবং তার স্ট্রাইক রেট 141, তিনি একটা সেঞ্চুরি করেছেন, 4টা 50 করেছেন, একই সাথে তিনি 24টা চার মেরেছেন এবং 36টা তিনি 6 মেরেছেন। এবং এখানে তানজিদ হাসান তামিমের ব্যাপারে আমি যদি বলি তাহলে তিনি 4 মেরেছেন 24টা এবং 36টা তিনি ছক্কা মেরেছেন। সো তিনি কতটা এগ্রেসিভ ছিলেন, 141 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং বিপিএল ইতিহাসের একমাত্র ব্যাটার হিসেবে সবচাইতে হাইস্ট পার্টনারশিপের যে একটা রেকর্ড সেখানে তার নাম কিন্তু রয়েছে এবং তার পার্টনার সঙ্গে ছিল লিটন কুমার দাস। সো তিনি হচ্ছেন এই মুহূর্তে বিপিএল 2025-এর সেকেন্ড হাইস্ট রান গেটার। এবং এরপরে 3 নম্বর পজিশনে যে প্লেয়ারটা আছে তিনি হচ্ছেন বিদেশি গ্রাহাম ক্লার্ক এবং আন্ডাররেটেড একজন প্লেয়ার। এবং চিটাগং কিংস যখন গ্রাহাম ক্লার্ককে দলে ফেরালো তখন এটাই নিয়ে কিন্তু অনেকেই হাসাহাসি করেছে যে কোন দেশ থেকে কোন প্লেয়ারকে ধরে নিয়ে এসেছে। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমিও বলবো যে গ্রাহাম ক্লার্ককে আমি নিজেও চিনতাম না, কারণ এর আগে আমি তার খেলা খুব বেশি একটা দেখিনি, বাট তিনি যেভাবে কাজ করে গেছেন নিজের কাজটা সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং গ্রাহাম ক্লার্ক তিনি 14 ম্যাচে 431 রান করেছে, তার হাইস্ট রান 101, তিনি 153 স্ট্রাইক রেটে ব্যাট করে গেছেন, একই সাথে তার একটা সেঞ্চুরি রয়েছে, তার হচ্ছে একটা 50 রয়েছে, তিনি 33টি চার মেরেছে এবং একই সাথে 23টি ছক্কা মেরেছেন। এবং পুরো টুর্নামেন্ট জুড়ে চিটাগং কিংসের একমাত্র ব্যাটিং এর ভরসার নাম ছিল গ্রাহাম ক্লার্ক। এবং এই প্লেয়ারটাকে অনেকেই কিন্তু আন্ডাররেটেড বলেছে, অনেকে অনেক ধরনের ক্রিটিসিজম করেছে যে এই ধরনের ব্যাটারদের আসলে কতটুকু ভালো করতে পারবে, তার চাইতে যদি অন্য কোনো ব্যাটারকে চিটাগং কিংস নিয়ে আসতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। কিন্তু শন টেট তিনি যে ভুল কাজ করেনি সেটা কিন্তু গ্রাহাম ক্লার্ক তিনি মাঠে সেটা প্রমাণ করে দিয়েছেন এবং চিটাগং কিংসের সেরা ব্যাটারদের তালিকায় তিনি কিন্তু সবার উপরে আছেন এবং তিনি 431 রান করেছেন। সো তার ব্যাটিং এর যে একটা ইনক্লুশন এবং একই সাথে দলের জন্য তিনি যেভাবে খেলেছেন ফাইনাল ম্যাচ পর্যন্ত, ইনজুরি নিয়ে তিনি ব্যাট করেছেন, একই সাথে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে তার নাকের উপরে বলটা পড়ে ক্যাচ ধরতে গিয়ে ক্যাচ মিসের কারণে তার নাকের উপরে বল পড়ে সেটাতেই তিনি ইনজুরি ছিলেন, বাট ইনজুরি নিয়ে তিনি কিন্তু মাঠে নেমেছেন এবং একই সাথে ফাইনালে ইনজুরি নিয়ে তিনি যেভাবে খেলেছেন, তিনি চেন্নাইয়ের শেন ওয়াটসনের মতো একা লড়ে গেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু তার দলকে জিতাতে পারেনি। সো তিনি হচ্ছেন বিপিএল 2025-এর সেরা 5 জন ব্যাটারের মধ্যে তিনি 3 নম্বর অবস্থানে রয়েছে এবং 4 নম্বর ব্যাটারের মধ্যে অর্থাৎ হাইস্ট রান গেটারের পজিশনে 4 নম্বরে রয়েছে তামিম ইকবাল এবং ফরচুন বরিশালের ক্যাপ্টেন। তিনি 14 ম্যাচে 413 রান করেছে, তার হাইস্ট রান 86, তার স্ট্রাইক রেট 129 এবং তিনি একটাও সেঞ্চুরি করতে পারেনি, তার 4টা 50 রয়েছে, 51টা তিনি চার মেরেছেন এবং টুর্নামেন্টের সবচেয়ে বেশি চার মারার রেকর্ডটা কিন্তু তার দখলে এবং একই সাথে তিনি 11টা 6 মেরেছেন। এবং তামিম ইকবালকে নিয়ে যদি আমি বলি তাহলে অনেকেই অনেক ধরনের কথা বলে, তিনি অনেক বেশি ডট বল খেলে, অনেক বেশি শূন্য রানে আউট যায়। ভাই একটা কথা হচ্ছে, যারা ওপেনিং পজিশনে ব্যাট করে আপনি যদি সচিন টেন্ডুলকারের রেকর্ড দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো 0 রানে তিনি আউট গেছেন। একই সাথে রোহিত শর্মা, কুমার সাঙ্গাকারা এরা কিন্তু অনেকেই গোল্ডেন ডাক মেরেছেন, 0 রানে আউট হয়েছেন। সো যারা উপরের দিকে ব্যাট করে তাদের কিন্তু 0 রানের রেকর্ডটা তার সাথে থাকে এবং একই সাথে তিনি যে কাজটা সবচেয়ে ভালো করে যান সেটা হচ্ছে তিনি যে অ্যাঙ্কার রোলটা প্লে করে যান সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। এবং পুরো টুর্নামেন্ট যদি তিনি যতটুকু ভালো খেলেছে তার চাইতে সবচেয়ে বেশি ভালো খেলেছেন ফাইনাল ম্যাচে এসে। এবং ফাইনাল ম্যাচে তিনি যেভাবে শুরু করেছিলেন 195 রানের টার্গেটে ব্যাট করতে নেমে, এবং যে তামিমকে আমরা 2007, 2008 এবং 2009-10-এর সময় দেখেছিলাম যে এগ্রেসিভ তামিম, সেই তামিমকে কিন্তু ফাইনাল ম্যাচে তিনি মানে অন্যরকম একটা তামিমকে আমরা কিন্তু আবিষ্কার করেছি এবং যে তামিমকে আমরা গত 10-12 বছর আমরা দেখিনি সেই তামিমকেই কিন্তু ফাইনাল ম্যাচে দেখা গেল। এবং
আমি জানি না ফাইনাল ম্যাচ পেলে তামিম ইকবাল খানের ব্যাটটা এত বেশি হাসে কেন। এর আগে যখন তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন সেখানে তিনি দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন ফাইনাল ম্যাচে। একই সাথে গত বছর বিপিএল এর ফাইনালে তিনি কিন্তু ভালো ব্যাট করেছেন। একই সাথে সদ্য শেষ অর্থাৎ বিপিএল 2025-এর ফাইনাল ম্যাচেও তিনি কিন্তু দুর্দান্ত ব্যাট করে গেছেন এবং তার যে ইনিংসটা ছিল 29 বলে প্রায় 54 না 56 রানের ইনিংস, এই ইনিংসটাই মূলত ফরচুন বরিশালকে একটা ভালো একটা ভিত করে দেয় এবং পাওয়ার প্লেটা সুন্দরভাবে কাজে লাগিয়ে তিনি আউট হয়ে যান এবং দলকে চ্যাম্পিয়ন করে এবং চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তিনি 3টা শিরোপা জিতিয়েছেন এবং একই সাথে তিনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে 2টা শিরোপা জিতলেন এবং পুরো টুর্নামেন্টে হাইস্ট রান গেটারদের মধ্যে তার পজিশন নাম্বার হচ্ছে 4 এবং এরপরে 5 নম্বর পজিশনে রয়েছে এনামুল হক বিজয় এবং দুর্বার রাজশাহীর এক সময়ের ক্যাপ্টেন অর্থাৎ হাফ সময় ক্যাপ্টেন্সি করেছেন এনামুল হক বিজয় এবং পরের বার ক্যাপ্টেন্সি করেছেন তাসকিন আহমেদ এবং দুর্বার রাজশাহীর হয়ে এনামুল হক বিজয় তিনি 12 ম্যাচে 392 রান করেছে, তার হাইস্ট রান হচ্ছে 100 এবং তিনি 131 স্ট্রাইক রেটে ব্যাট করে গেছেন। তার একটা সেঞ্চুরি রয়েছে, 2টা 50 রয়েছে এবং তিনি 36টা 4 মেরেছেন এবং একই সাথে তিনি 20টা ছক্কা মেরেছেন। সো পুরো টুর্নামেন্ট জুড়ে এনামুল হক বিজয়ের ব্যাটটা কিন্তু হেসেছে এবং দুর্বার রাজশাহীর যদি 2টা টপ পারফর্মারের কথা বলি তাহলে একটা হচ্ছে তাসকিন আহমেদ এবং একটা হচ্ছে এনামুল হক বিজয় এবং দুইজনে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে এবং দলকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এনামুল হক বিজয় কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছিলেন, কিন্তু তার থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পরে তিনি কিন্তু অতটা ভালো খেলতে পারেনি বা লাইমলাইটের বাইরে চলে গেছেন এবং তিনি 12 ম্যাচে 392 রান করেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তিনি 131 স্ট্রাইক রেটে ব্যাট করে গেছেন এবং এনামুল হক বিজয়কে আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি সেই স্বভাবসুলভ ব্যাটিংটাই তিনি করেছেন এবং দুর্বার রাজশাহীকে অনেক বেশি হেল্প করেছেন। সো বিপিএল 2025-এর সেরা 5 জন ব্যাটারের মধ্যে এনামুল হক বিজয় রয়েছেন 5 নম্বরে এবং এরপরে আমি যদি শর্ট লিস্ট করে বলি তাহলে 6 নম্বরে রয়েছে জাকির হাসান, তিনি 379 রান করেছেন। 7 নম্বরে রয়েছে লিটন দাস, তিনি 368 রান করেছেন। 7 নম্বরে রয়েছে মেহেদী হাসান, তিনি 355 রান করেছেন। 9 নম্বরে রয়েছে শামীম হাসান পাটোয়ারি, তিনি 352 রান করেছেন এবং স্পেশালি তার স্ট্রাইক রেট ছিল 160 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করে গেছেন এবং এরপরে পারভেজ হোসেন ইমন তিনি 10 নম্বর পজিশনে রয়েছে, তিনি রান করেছেন 338 এবং আরেকটা ব্যাটারের নাম কিন্তু স্পেশালি এখানে বলতে হবে, তিনি হচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং অঙ্কন তিনি একদম ফিনিশার রোল প্লে করে তিনি প্রায় 320-এর বেশি রান করেছে এবং তিনি যদি আরেকটু সুযোগ পেত উপর দিকে খেলা তাহলে কিন্তু তার রানটা অনেক অংশে বেড়ে যেত এবং দলের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। প্রত্যেকটা ম্যাচে তিনি প্রায় 200 স্ট্রাইক রেটের উপরে ব্যাট করে গেছেন এবং সদ্য শেষ হওয়া বিপিএল তিনি প্রায় 180 স্ট্রাইক রেটে ব্যাট করে গেছেন এবং একজন ফিনিশার হিসেবে তিনি দুর্দান্ত ব্যাট করে গেছেন এবং অ্যাজ এ ফিনিশার হিসেবে 300-র বেশি রান করা এবং 180 স্ট্রাইক রেট ধরে রাখা সেটি কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার এবং তিনি প্রায় 25টার বেশি ছক্কা মেরেছেন। সো ওভারঅল বলা যেতে পারে যে বাংলাদেশি ব্যাটারদের জন্য 2025-এর বিপিএল এটা কিন্তু অনেকটাই আশীর্বাদ ছিল এবং এর মধ্যে আরেকটা নাম মেনশন করতে হবে, ইয়াসির আলী রাব্বি, তিনি যেভাবে অনেকটাই লাইমলাইটের বাইরে চলে গিয়েছিলেন এবং এনসিএল টি20 দিয়ে একটু একটু করে তিনি প্রদীপের নিচে আসতে শুরু করেন এবং পুরোটা লাইমলাইট তার দিকে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করার দরকার তিনি অ্যাজ এ ব্যাটার হিসেবে সেই কাজটা করেছেন দুর্বার রাজশাহীর জার্সিতে এবং তিনিও প্রায় 300-র বেশি রান করেছেন। সো এই পুরো বিপিএলটা অর্থাৎ বিপিএল 2025টা ছিল হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের জন্য অনেক বেশি আশীর্বাদ এবং তারা কিন্তু একদম হাত চালিয়ে খেলেছেন। অনেকেই বলবে ছোট বাউন্ডারি, কিন্তু ভাই যখন আপনি ক্রিকেট খেলাটা দেখবেন বা দেখেছেন কখনো দেখেননি যে 86 মিটার মানে 18 নিচে কোনো ছক্কা হয়েছে, হয়তো 78 মিটার বা 77 মিটার। সো এই ছক্কাগুলো কিন্তু পৃথিবীর যে কোনো মাঠে কিন্তু ছক্কা হতে পারবে বা হবে, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। সো পুরো বিপিএল জুড়ে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু দুর্দান্ত ব্যাট করে গেছে। এর মধ্যে আপনি যদি দেখেন তাহলে পুরো 1 থেকে 10 জনের মধ্যে বিদেশি ব্যাটার ছিল মাত্র 1 জন, সেটা হচ্ছে গ্রাহাম ক্লার্ক, বাকি 9 জন ব্যাটার বাংলাদেশি। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।